তার মধ্যে ইসলামের সুন্নাহ আছে না নাই? বলেন তো এক গ্লাস পানি খাওয়ার মধ্যে কয়টা সুন্নাহ? 5টা সুন্নাহ। প্রথমত ডান হাতে খেতে হবে। 2 নম্বর বিসমিল্লাহ বলে খেতে হবে। 3 নম্বর বসে খেতে হবে। 4 নম্বর তিন শেষে খেতে হবে। 5 নম্বর খাওয়ার শেষে। যদি এক গ্লাস পানি খাওয়ার মধ্যে 5টা সুন্নাহ থাকে, আপনি বলুন আপনার বাজার করার মধ্যে সুন্নাহ আছে না নাই? আপনার ঘর করার মধ্যে সুন্নাহ আছে না নাই? আপনার কথা বলার মধ্যে সুন্নাহ আছে না নাই? কোরআন ও হাদিস জানতে শিখুন, বুঝতে শিখুন। কিয়ামতের দিন বলবে আমি কিসের হুজুর? আমি হুজুর আল্লাহ, আমি তো এই যে ইন্টারন্যাশনাল চাকরি করতাম, আমি অত বুঝি চলে যাবো। কারণ আল্লাহ বলে যে যারা ইন্টারন্যাশনাল চাকরি করতে আর এই লিবারেটিভ চাকরি করতে তাকে এক বছর নামাজ বাদ এরকম হয়ে গেছে। আর হুজুর কোরআন পড়তে হুজুর করতে কিন্তু 10 বছর আমাদের হিসেবে দিবে এরকম। যিনি একেবারে রিকশা চালান, ধ্যান চালান, তার পয়ত্ত আমাদের কি দিতে হবে? এসব দিতে হবে পয়ত্ত। আচ্ছা, যিনি চাকরি করেন তার পয়ত্ত, আর কামালি মানে তার মানে সমানে সমান। কিয়ামতের দিন কোনো অভিমান চলবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় যখন বসবেন, বিচার কাজের জন্য যখন বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন লা ইযলিমুনা ফাতিলা। ফাতিল শব্দের অর্থ হলো এই যে রসুন আছে না, রসুনের যে কুসা হয়, এই কুসাকে বলা হয় ফাতিল। এই পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে করবেন। আপনাকে 5 ওয়াক্ত, আমাকেও 5 ওয়াক্ত। আপনাকে জিজ্ঞাসা করা হবে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার মধ্যে ফরজ করা হয়েছিল, তুমি কি জ্ঞান অন্বেষণ করেছো কি করো না? সুতরাং সবাইকে জিজ্ঞাসা করা হবে তুমি জ্ঞান অন্বেষণ করেছো কি করো না? আজকে দারুস সুন্নাহ কারিম মাদ্রাসা, এই ধরনের অনেক মাদ্রাসা আমাদের আশেপাশে রয়েছে, যে মাদ্রাসাগুলোতে দ্বীন শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। কোরআন কারীম যিনি পড়ে এবং কোরআন কারীম যিনি শিক্ষা দেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব। ইমামের থেকে তিনি দামি, মুয়াজ্জিনের থেকেও তিনি দামি, তিনি মুবাল্লিগের থেকেও দামি। পৃথিবীর সমস্ত মানুষের থেকে দামি ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়। কারণ কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কুরআন কারীম যদি আমি নাযিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় হলো যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, কিসের উপরে? কারণ আপনার নজরে যত সৃষ্টি দেখেন, পাহাড় তো এই বিল্ডিং এর মতো হবে, পাহাড় এই বিল্ডিং এর মতো হবে। কি মনে করেন? পাহাড় আমরা যারা তায়েফ গিয়েছি, নিচের থেকে 46 কিলোমিটার উচ্চতায় হলো পাহাড়। কয় কিলোমিটার? নিচের থেকে আমরা উচ্চতায় উঠেছি, পাহাড়ের চূড়ায় উঠেছি কয় কিলোমিটার? 46 কিলোমিটার। 46 কিলোমিটার নিচে, তার মানে এরকম বিল্ডিং পাহাড়ের উপরে গেলে দেখাই দেয়। এরকম বিল্ডিং পাহাড়ের উপরে গেলে আর দেখা যায় না, এটার নাম পাহাড়।
এই পাহাড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বৃহৎ সৃষ্টি পৃথিবীর মধ্যে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, আপনি দেখতেন এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কুরআনুল কারীমকে ধারণের ক্ষমতা তাকে দেওয়া হয়। তাহলে মানুষ কিভাবে এটা ধারণ করে? এটা হলো আপনি যখন বাজার নিয়ে ঘরে ঢোকেন, তখন আপনার ছোট বাচ্চা ছেলে 10 কেজি চাউল অন্য বাজার নিয়ে আপনি শক্ত ব্যাগে করে নিয়ে আসতেন, রিকশা